স্কুলে মিড ডে মিলের অনিয়মের অভিযোগ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রতিবাদ করা স্কুলের এক শিক্ষিকার ওপর চোরাও ধাক্কা দেওয়ার অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও অবর বিদ্যালয় পরিদর্শক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৃহস্পতিবার ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অমলঝাড়ি প্রাথমিক বিদ্যালয়ের। জানা গিয়েছে, অমলঝাড়ি প্রাথমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভদীপ চক্রবর্তীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিড ডে মিল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার স্কুলে মিড ডে মিল খাওয়ানোর সময় মমিতা ঘোষ নামে এক শিক্ষিকা ভিডিও করতে গেলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। এরপর আশপাশের গ্রামের বাসিন্দারা স্কুলে ছুটে যান। ঘটনায় স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভদীপ চক্রবর্তী জানান, তিনি জেলা বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে রয়েছেন এবং তার দাবি তৃণমূলের কিছু রাজনৈতিক নেতাদের সাথে মিলে ওই শিক্ষিকা তাকে বদনাম করানোর চেষ্টা করছে এবং তার বিরুদ্ধে উঠে আসা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তিনি। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। বিষয়টা একটা পলিটিক্যাল অ্যাসপেক্টে করা হয়েছে। ওখানে যারা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং সম্ভবত ওই শিক্ষিকা যিনি এই বিষয়টা করছেন তিনিও তৃণমূল আশ্রিত। যেহেতু আমি বিজেপির একটা বড় ডেজিগনেশনে আছি, আমি বিজেপির জেলা যুব মোর্চার জেনারেল সেক্রেটারি, আমাকে বদনাম করার জন্য এই একটা বিষয় হয়ে আসছে। আমি 2010 সাল থেকে শিক্ষকতা করে আসছি, আজ অবধি কোথাও কখনো কোনোভাবেই আমি কালিমালিপ্ত হইনি। আমি সুনামের সাথে আমার কাজ করে আসছি এবং বিগত 4 বছর ধরে আমি এই স্কুলের টিআইসি হিসেবে কাজ করছি, যেখানে বিডিও অফিস থেকে শুরু করে এসআই অফিস থেকে শুরু করে কোনো জায়গায় আমার বিরুদ্ধে কোনো রকমের কোনো অভিযোগ নেই। এমনকি আপনারা খবর নিলে জানতে পারবেন যে সোশ্যাল বিভিন্ন কাজে, বিভিন্ন অ্যাক্টিভিটিতেও আমি জড়িত, যেখানে খুব সুনামের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। এবার এই বিষয়টাকে কালিমালিপ্ত করার একটা চক্রান্ত এটা, এছাড়া আর কিছুই নয়। আজকে যারা বা ওখানে এসেছিল ওই সহশিক্ষিকার প্ররোচনাতে, এটা সম্পূর্ণই একটা গেম প্ল্যান, একটা সাজানোর চক্রান্ত। এটা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এসেছিল, গ্রামবাসীরা সেভাবে কেউ ছিল না সেখানে। বললাম যে এই যে আপনার বিরুদ্ধে মিড ডে মিলের ব্যাপারটা যেটা অনিয়মের অভিযোগ, সেটাকে কি হবে? দেখুন, এইগুলো অভিযোগ পলিটিক্যাল স্টান্ট ছাড়া আর কিছু নয়। আমি খুব সুষ্ঠুভাবে মিড ডে মিল পরিচালনা করে আসি এবং আমার স্কুলে প্রতিদিন যে খাওয়া দাওয়ার মান, সেটা হয়তো আমি হলফ করে বলতে পারি ইসলামপুর সার্কেল কেন গোটা রাজ্যের যে মিড ডে মিল চলে, সেই মিড ডে মিলের যে খাওয়া দাওয়া হয় তার মানে ভালো ভালো স্কুলটা যা খাওয়ায় আমি সেভাবেই খাওয়ানোর চেষ্টা করি আমার বাচ্চাদের, কারণ তারা সবাই আমার সন্তান সম। আমার নিজেরও একটা ছোট্ট সন্তান আছে, সেই সন্তানের প্রতি আমার যে মায়া, সে মমত্ব, সেই মায়া মমত্ব বোধ আমি আমার স্কুলের ক্ষেত্রেও, আমার প্রতিটা বাচ্চার ক্ষেত্রে আমার সেই মায়া মমত্ব বোধ আছে এবং আমি কোনোভাবেই চাই না আমার কোনো বাচ্চা অপুষ্টিজনিত কোনো রোগে আক্রান্ত হোক, যে কারণে আমি প্রতিটা বাচ্চার জন্য প্রপার মিড ডে মিল, খুব স্বল্প পয়সা আমাদেরকে গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হয়। আপনারা জানেন এতদিন 5 টাকা 45 পয়সা ছিল, এই সদ্য জানুয়ারি মাস থেকে 6 টাকা 19 পয়সা হয়েছে, ডিসেম্বর মাস থেকে 6 টাকা 19 পয়সা হয়েছে। এবার এই স্বল্প পয়সার মধ্যে আমরা চেষ্টা করি যে বাচ্চাদেরকে যেন প্রপার ডায়েট, যে নিউট্রিশন, ডিম মাংস থেকে শুরু করে আমার স্কুলে এমনকি পায়েস থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার, যেটা আমার বাচ্চাটা খায় সেই বাচ্চাটার খাওয়ার মতন আমি তৈরি করি। এমন আমি নিজে সেই খাবার প্রতিদিন আমি নিজে টেস্ট করি, টেস্ট করার পরেই তাদেরকে খেতে দিই। আজকে যে অভিযোগ উঠছে সব একদম সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক চক্রান্তের ভিত্তিতেই এই অভিযোগ, আর কিচ্ছু নয় এছাড়া। আপনার নাম? শুভদীপ চক্রবর্তী। আপনি কি দায়িত্বে আছেন? আমি স্কুলের টিআইসি হিসেবে দায়িত্ব পালন করছি, আর আমি বিজেপির ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর দিনাজপুরের সাধারণ সম্পাদক।
এই নিয়ে মিড ডে মিল সংক্রান্ত বলুন বা বাচ্চার অ্যাটেন্ডেন্সের ব্যাপারে বলুন, সেই নিয়ে একটা আমি কাউন্টিং করছিলাম। তো আমি কেন কাউন্টিং করছি, আমার কিভাবে বাড়ি বানাবেন, কোথায় বাড়ির প্ল্যান তৈরি করবেন, দুশ্চিন্তায় আছেন, এক্ষুনি চলে আসুন হোমে। আপনার স্বপ্নের বাড়ি তৈরির একমাত্র বিশ্বাসযোগ্য ঠিকানা হোম। দার্জিলিং জেলার শিলিগুড়ি রানীরাঙ্গা SSB মেইন গেটের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি হোম। এখানে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা টার্নকি প্রজেক্ট, বিল্ডিং প্ল্যান, বিল্ডিং কনস্ট্রাকশন এবং অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনার দিয়ে 2D ও 3D ডিজাইন সহ ইন্টেরিয়র ডেকোরেশন করা হয়। সকাল 10:30 থেকে বিকাল 6:30 পর্যন্ত যোগাযোগ করুন 8509926877। কোনো অথরিটি নেই কাউন্টিং করার। অ্যাজ আ টিচার হিসেবে আমি টিচার থেকেও আমি এই স্কুলে মানে সম্পূর্ণভাবে আমাকে অ্যাভয়েড করা হচ্ছে। মারধর বলতে কি, আমি যেহেতু ভিডিও রেকর্ডিং করছিলাম, কটা বাচ্চা এসেছে এবং আমাকে সেই কাউন্টিং এর মধ্যে আমাকে ধাক্কাধাক্কি করা হয়েছে। বলছি ম্যাডাম, ভিডিও কেন করছিলেন? যে দুর্নীতিটা সবার সামনে আনার জন্য? এখন আপনারা যদি বলতে চান দুর্নীতি, তাহলে পরে তাই না, আমরা কেন না, দুর্নীতি বলতে আমি বলছি তো আমার কাছে বাচ্চা, আমি কটা বাচ্চা এসছে আমি জানি, কিন্তু কটা বাচ্চার এগেনস্টে মেসেজ যাচ্ছে, মিড ডে মিলে কটা বাচ্চার মেসেজ যাচ্ছে সেটা কিন্তু আমি জানি না, কারণ আমি মিড ডে মিল সেকশনে নেই। তাহলে আপনাকে ভিডিও করার জন্য কি নির্দেশ দিয়েছিল? আমাকে ভিডিও করার জন্য নির্দেশ বলতে আমার কোথাও মনে হয়েছিল যে এখানে কোনো একটা ভুল হচ্ছে। ঠিক আছে, আপনার নাম? আমার নাম মৌমিতা ঘোষ। মৌমিতা ঘোষ। কি হয়েছিল? আজকে আমরা তো নিজের কাজে ব্যস্ত ছিলাম। এখানে হঠাৎ একটা খবর শুনলাম, স্থানীয় লোকরা ফোন করেছে আমাদেরকে যে আপনারা আসেন, স্কুলে একটু ঝামেলা হচ্ছে। স্কুলে এসে দেখি যে ঘটনা শুনলাম যে একজন ম্যাডাম, নাম ওনার জানি না, এখানকার যে হেড টিচার আছেন শুভদীপ চক্রবর্তী, উনি নাকি ওনার উপরে টর্চার করছেন বিগত কয়েক বছর ধরে। নাকি এখানে টর্চার চলছে। টর্চারের রিজন জানতে চাইলাম, তো এখানে ম্যাডাম বলল যে আমরা অন্যান্য টিচাররা যদি মিড ডে মিলের সংক্রান্ত কিছু ইনফরমেশন চাই, হেড টিচার দিচ্ছে না। হেড টিচার মিড ডে মিলে করাপশন করছে, ওনাদের একটা সন্দেহ আছে কোথাও না কোথাও। তার জন্য ওরা যে মিড ডে মিলের ব্যাপারে জানতে চাচ্ছেন, হেড টিচার কিছু জানাবে না, বলছে আপনি দক্ষিণবঙ্গের লোক। এখানে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের কথা বলছে। দক্ষিণবঙ্গের লোককে উত্তরবঙ্গের কোনো অধিকার নেই, এখানে আপনাদের থাকার কোনো অধিকার নেই, এখানে আপনার কিছু জানার অধিকার নেই, তার জন্য আপনাকে জানাবো না। উনি বাচ্চাদের সংখ্যা ওনার জন্য ভিডিও করার চেষ্টা করেছিলেন, ওনার মোবাইল হাত থেকে ছিঁড়ে ওনাকে ধাক্কা দিয়েছেন নাকি, এরকম এলিগেশন আমরা শুনলাম। তারপরে ওনার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে। ওনার এখানকার যা কনসেপ্ট আছে ওই হেড টিচারের, এখানে অ্যাজ আ টিচার না, উনি ডিরেক্টর হিসাবে কাজ করতে যাচ্ছেন যে আমার মন মানি সব চলবে, এখানে আমি যেটা চাইবো আমার মন মোতাবিক সব চলতে হবে, না হলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে অ্যাকশন নেবো। মিড ডে মিলের নিয়ে একটা অভিযোগ উঠে আসছে। হ্যাঁ, মিড ডে মিলের অভিযোগটা আমরা দেখলাম, SI স্যারেরা আসলেন, আমরা দেখলাম যেটা বাস্তবে এখানে পেয়েছি। কালকে উনি রিপোর্ট দিয়েছেন 165 স্টুডেন্টস এখানে খেয়েছে, কিন্তু বাস্তবে যারা ম্যাডামরা লিখে রেখেছে আর SI সাহেব জিজ্ঞেস করলেন, সেখানে ধরা পড়লো যে 65 স্টুডেন্টস অনলি খেয়েছে। একদম 100% 100 স্টুডেন্টের সংখ্যা বেশি করে বাড়িয়ে পাঠাচ্ছেন। এখানে খেয়েছে 65 স্টুডেন্টস, এখানে SMS গিয়েছে 165 এর। এরকম যখন থেকে উনি এখানে জয়েন করেছেন তখন থেকে চলছে। ম্যাডাম ভিডিও করছেন, একজন টিচার এখানকার। হ্যাঁ, স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য উনি দেখছিলেন যে কত উনি SMS করছেন আর এখানে বাস্তবে কত স্টুডেন্ট আছে। আজকে এত মানুষ এখানে জড়ো হলো, ম্যাডাম কি বলেছে আজকে কি হলো? আজকে জাস্ট এটা নিয়ে উনি ভিডিও করছিলেন, স্কুলের স্টুডেন্টের সংখ্যা গুনার জন্য ম্যাডামকে ভিডিও করতে বাধা করেছে। উনি ভিডিও করছিলেন, ওনার হাত থেকে জোরপূর্বক মোবাইল তুলে নিয়েছে। মোবাইল নেওয়ার পরে ওনাকে ধাক্কা দিয়েছে। উনি কিন্তু দল করে ওই টিচার, এরকম এলিগেশন আছে। আমরা যেরকম শুনেছি স্থানীয় লোক বলে যে এখানে এসেও শিক্ষা দেয় না, এখানে স্টুডেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, জাস্ট কি বলে কিছু করতে হবে না, আমার মন মোতাবিক সব চলবে। আর এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের সংগঠন করে, এখানে বিজেপির দলের এখানে রাজনৈতিক সংগঠন করে ওখানে। হ্যাঁ, ওই হেড টিচার এখানকার। কি নাম আপনার? আমার নাম নুরাইন রেজা। কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি যে ওই টিচার এখানে আর না থাকুক, এখান থেকে ওকে বহিষ্কৃত করে অন্য জায়গায় দেওয়া হোক, তারপরে ওর যার লিগাল পানিশমেন্ট দেওয়ার আইন মতো পানিশমেন্ট দেব। স্কুলে এখান থেকে অভিযোগ আসে যে স্কুলে মিড ডে মিল নিয়ে সমস্যা। তাছাড়াও স্কুলের দিদিমণি অভিযোগ করেছে, শুনলাম যে ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, ক্লাস টিচার হিসাবে ওনাকে মানায়নি এবং ক্লাসে করতে দেওয়া হচ্ছে না, মূলত মিড ডে মিল ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এইসব নিয়ে অভিযোগ উঠেছে। আজকে কি হলো? আজকে এগুলোই হয়েছে মেনলি। মানে অ্যাকচুয়ালি আজকে দিদিমণি বলছেন যে 30 থেকে 40 জন বাচ্চা এসছে, কিন্তু উনি প্রতিদিন নাকি SMS বেশি করে পাঠান মিড ডে মিলের, এবং ওনাকে ক্লাস করতে দেওয়া হচ্ছে না, বিগত 2-3 দিন ধরে নাকি ক্লাস করতে দেওয়া হচ্ছে না, এটাই ওনার অভিযোগ। প্লাস
এছাড়াও নাকি ওই মাস্টারমশাই টিআইসি যেখানকার যে হেড টিচার ওনাকে নাকি ভিডিও করছিল সম্ভবত, উনি এটা নাকি বাধা দিয়েছেন। ঠিক আছে, মানে কে বাধা দিয়েছে? টিআইসি বাধা দিয়েছে ওই দিদিমণিকে। দিদিমণি ভিডিও করছিল যে কতগুলো বাচ্চা এসছে, হ্যাঁ দিদিমণি ভিডিও করছিল যে কত বাচ্চা এসছে, ক্লাস ওয়াইজ কত বাচ্চা এসছে সেটার ভিডিও করছিল সম্ভবত, যেটা আমি শুনতে পারলাম। এবং টিআইসি এটাকে বাধা দিয়েছে সম্ভবত, জোরপূর্বক বাধা দিয়েছে। তো সেটা থেকেই গন্ডগোলের সূত্রপাত। আর বেশি করে যে এসএমএস পাঠায় বলা হচ্ছিল, তো এটাও কি টিআইসি বেশি পাঠায়? হ্যাঁ টিআইসি এটা বেশি পাঠায়। না যত বাচ্চা এসে তার থেকে বেশি এসএমএস পাঠিয়েছে। যেমন 50টা বাচ্চা এসেছে, উনি 150টা এসএমএস পাঠিয়েছেন। এই অভিযোগটা আজকে সামনে এসেছে। কতদিন ধরে এরকম করছিল? গ্রামবাসীদের অভিযোগ উনি বিগত 5-6 মাস ধরে বা তার বেশি সময় ধরে এটা করছেন। দিদিমণি কতদিন ধরে, দিদিমণি কিছু বলেনি যে কতদিন ধরে এরকম বাচ্চাদের বাড়ি বাইরে করছিল? না সবার বক্তব্য এই বেশি সময় ধরে করছিল। ঠিক আছে, এটাই গ্রামবাসীর অভিযোগ। এবং দিদিমণিদের আমি যেটা আসলাম বললাম যে ওনাদের লিখিত অভিযোগ আমার কাছে জমা করতে, এবং গ্রামবাসীরা সম্ভবত কালকে লিখিত অভিযোগ জমা করবে, সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। সেই অনুযায়ী তারা যে নির্দেশ দেবে সেই অনুযায়ী পুলিশের হাতে? না 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 পুলিশের হাতে। ওনার গাড়ি করে দেখা গেল পুলিশ গেল, মানে ওনাকে কি সেফটি? না না গ্রামবাসীরা এখানে ওনাকে থাকতে দেবে না বলে একটা সমস্যা তৈরি করছে, তাই টিআইসি এখান থেকে বেরিয়ে গেছে। আর কি কি সমস্যা, আর কি কি অভিযোগ এলো স্যার? আপাতত এই 2-3টে অভিযোগই আমাদের সামনে এসেছে, এবং লিখিত অভিযোগ দিলে বোঝা যাবে আর কি কি অভিযোগ গ্রামবাসী বা এখানকার টিচাররা দিতে চাইছে। টিআইসি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে? হ্যাঁ এটা শোনা কথা যে উনি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছে, কিন্তু এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে পারবো না। বলছি কি আগামীকাল কি টিআইসি স্কুলে আসতে দেবে না বলছিল গ্রামবাসীরা, সেক্ষেত্রে কি আপনারা? না এটা আমরা জেলায় জানাবো, যেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো প্রবলেমটা নিয়ে, তারা কি নির্দেশ দেবে সেই অনুযায়ী তারপরে হবে। আপাতত স্কুলে পঠন পাঠন ঠিকঠাক চলছে, এবং আজকেও মিড ডে মিল হয়েছে, এবং মিড ডে মিল আগামীকাল টিআইসি আসবে কিনা সেটা নিয়ে আপনারা উদ্যোগ? হ্যাঁ অবশ্যই কথা বলবো, কিন্তু অ্যাজ ইউজুয়াল আজকে স্কুলে পঠন পাঠন হবে এরপর, এবং মিড ডে মিল চলছে আজকেও, কালকেও তাই। মিড ডে মিলে কোনো গড়িমসি দেখলেন? হ্যাঁ মিড ডে মিলে তো গড়িমসি নিয়েই তো প্রবলেমটা হচ্ছে। ঠিক, ধন্যবাদ। প্রশ্ন উঠছে, বিজেপি করার অপরাধী কি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র? তাহলে এই ষড়যন্ত্রের পেছনে কি শাসক দল তৃণমূলের হাত রয়েছে? ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ।